জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছরই অবৈধভাবে ভারতে পাঠ্যপুস্তক ছাপানো হতো এমন অভিযোগ পেয়ে তাদের এই কার্যক্রম বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে অর্থ পাচার ও অবৈধ সম্পদ পেয়ে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোববার দুর্নীতি দমন কমিশন দুদকের এমন অভিযান ছিল মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনটিসিবির প্রধান কার্যালয়ে। নিম্নমানের পাঠ্যপুস্তক ও ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে ছাপানোর কাজ দেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এনটিসিবির বিরুদ্ধে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে 2011 সাল থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলে ভারত ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি ছাপাখানা দরপত্রে অংশ নেয়। পরে শুধু ভারতের কয়েকটি ছাপাখানায় একচেটিয়া কাজ পায়। কলকাঠি নাড়ে এনটিসিবির সাবেক চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক। এমনকি 2017 সালে সর্বনিম্ন দরদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে সরকারের উচ্চ মহলের ইশারায় 2 কোটি বই ছাপানোর কাজ দেয়া হয় ভারতের প্রতিষ্ঠানকে। বই ছাপার মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠলেও নিশ্চুপ ছিল বিগত আওয়ামী লীগ সরকার। দুদক বলছে, এসব অনিয়মের সঙ্গে কারা জড়িত কিংবা পরামর্শক হিসাবে কারা ছিল তা বের করতে চায় সংস্থাটি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দরপত্র যে টেন্ডার যে কমিটি হয়, এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি আজকে। মূলত এখানে 3টা ব্যাপার জড়িত। একটা হচ্ছে বাংলাদেশের প্রকাশনীকে বাদ দেয়া, ভারতের প্রকাশনীকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের কোনো বৈদেশিক মুদ্রার কোনো ক্ষতি হলো কিনা। এদিকে 187 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সম্পদ কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। দুটো ব্যাংকের মাধ্যমে এই টাকা কানাডায় পাচার হয়েছে, এই সংক্রান্ত তথ্যাদি রয়েছে। এটা হচ্ছে দুটো বিদেশি ব্যাংকে এই অর্থ পাচার হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, টিউলিপ সিদ্দিক সহ অন্য কারোর মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়ে থাকলে সে টাকা দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে দুদক। Not only for Tulip Siddiq but also in other accused who are under investigations. তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।